এখন বাজে রাত 10টা। আমি এখন মেলা থেকে ঘুরে এলাম। আজকে মনে হয় আজকের ব্লগটা আমি আজকে দিতে পারবো না, আজকের ব্লগটা আমি কালকেই দেব, কারণ আজকে এখনো আমি ভিডিও এডিটও করতে পারিনি, কিচ্ছু করতে পারিনি। এখন মেলা থেকে এসে তোমাদের সামনে যেগুলো নিয়ে এসেছি সেগুলো তোমাদের সঙ্গে আগে শেয়ার করে দিই, তারপরে আমি দেখছি। মেলা থেকে আমি যা যা কিনে নিয়ে এসেছি সেগুলো এখন তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। সেগুলো মানে বেশ কিছু জিনিস কিনেছি। সব প্রথমে দেখাই ধূপকাঠি। এই যে এটা হচ্ছে স্যান্ডেল ধূপকাঠি, যদিও এটা সব জায়গাতেই পাওয়া যায়, তবুও আমি মেলা থেকেই নিয়ে আসলাম। আর এটা একটা ধূপকাঠি, এটার মধ্যে 12টা কাঠি আছে, এটাই 12টা কাঠি আছে, 60 টাকা দাম, কিন্তু 50 টাকা নিল। এটাই 100টা কাঠি, 50টা বেশি কাঠি আছে, এটার দামও 50 টাকা নিল। কাজে এটার স্মেলটা ভীষণ বেশি ভালো, আর এটা একটু কম, সেই কারণে হয়তো এটার দাম বেশি নিল। যাই হোক, এটা মাঝে মাঝে জ্বালাবো, বিশেষ দিনে জ্বালাবো এটা, আর এটা প্রতিদিন একটা করে জ্বালাবো। তাহলে এই ধূপকাঠিগুলো কেমন লাগলো একটু বলবে, আর স্মেলটা কিরকম সেটা আমি পরে তোমাদের জানিয়ে দেবো। আর কিছু জিনিস কিনেছি, হয়তো দেখে বলবে যে বয়স হয়ে গেছে সেই জন্য এইসব। এই যে গীতা, শ্রীমদ্ ভগবত গীতা, এই গীতা কিনে নিয়ে আসলাম। গীতা আমার ঘরে ছিল না, রামায়ণ মহাভারত সমস্ত কিছু আছে, অনেক ধরনের বই আছে, কিন্তু গীতাটা ছিল না, তাই এই দেখো এই ভগবত গীতা নিয়ে আসলাম। এটা মাঝে মাঝে পাঠ করব, মাঝে মাঝে তোমরা শুনবে কেমন লাগে। আমি কিছু মাঝে মাঝে পাঠ পড়বো, তার মানে যেটা বলে বাংলা গীতা, যদিও আমি তোমাদের পরে দেখিয়ে দেব, যে মানে পড়ে দেখ শোনাবো। আর দুটো জিনিস নিলাম, এই জিনিস দুটো আমি নমিতা ব্লগে দেখেছিলাম, আর তোর ব্লগ দেখতে পাই না, হয়তো দেয় না। আমি অনেকদিন মানে জিজ্ঞাসা করেছি কেমন আছো, ব্লগ আসছে না কেন, কিন্তু কোনো কমেন্ট আসেনি। তা সেই জিনিস ওর ব্লগে আমি দেখেছিলাম। এই যে এর মধ্যে সাবানটা দিয়ে দেয়, এই যে এর ভেতরে লিকুইডটা দিয়ে দেয়, দিয়ে এটা চাপ দিলে টাইলস পরিষ্কার, এমনকি বাসন থালা টালা, বড় বাসন বাটি এই সমস্ত মাজার জন্য এটা ভীষণ সুবিধাজনক মনে হলো দেখে ওদের কাছে। আর আমি নমিতা ব্লগেও আমি দেখেছি, সেই কারণে এগুলো নিলাম। এটার দাম নিল কত, 100 কত টাকা নিল মেলাতে বলে একটু কম নিল, বললো বাইরে নিতে গেলে আপনার এগুলোর অনেক দাম নেবে, সেই কারণে আমরা তাও দাম দর করলাম, হলো না 150 টাকা কি 100 টাকা এরকম, যাই হোক আমার মনে পড়ছে না 100 কি 150 এরকমই, না 120 টুরি হবে এরকম দাম নিয়েছে। এই কটা, এই দুটো, এইটা একটা নিলাম। আর একটা জিনিস নিয়েছি পলেরই, যেটা যে জল পরে চারিদিকে ছড়িয়ে যায়, জানি না এটা মানে কতদিন ঠিক থাকবে সেটা বুঝতে পারছি না। এটা 3টের দাম 100 টাকা। এই দেখো এইরকম, এই যে এখানে মুখটা আছে ফুটো ফুটো করা, আর এই যে এখানটা এইটা কলের মুখে লাগিয়ে দেবে আর সুন্দর করে জলটা পড়বে। এটা এখানে 3টে আছে, এই 3টে 100 টাকা নিয়েছে। জানি না এগুলো কতদিন টেকসই হবে, কি লংজিভিটি কতটা সেটা আমি বলতে পারবো না, তবে নিলাম, ভালো লাগলো, মনে হলো প্রয়োজনটা মানে প্রয়োজনে লাগবে, সেই কারণে নিলাম। আর একটা জিনিস নিয়েছি, যেটা হচ্ছে লাইটার। এটা এক ধরনের লাইটার, চার্জ দেওয়া লাইটার। এটা ধূপকাঠি, গ্যাস, তারপরে গ্যাস, ধূপকাঠি, প্রদীপ, যে প্রদীপগুলো যে আমাদের মানে এই ধরনের প্রদীপগুলো ঢাকা দেওয়া প্রদীপগুলো হয় না, সে প্রদীপগুলো জ্বালানো যায় না, সেটাকে এরকম ভাবে বেঁকিয়ে এইভাবে জ্বালানো যাবে, এখানটা দিয়ে আলো যাবে। এইটা হচ্ছে চার্জ অফ অন, এই দেখো এটা অন হলো, আর এইখান দিয়ে চাপ দিলে এই দেখো একটা আগুন দেখতে পাচ্ছ, দেখছো একটা আগুন, এই দেখো একটা আগুন, এই আগুনটাতেই জ্বলবে। এটা ছেড়ে দিলাম, এটা চার্জেবল, চার্জ দিতে হবে। এটা অন, এখন অন আছে, আমি এটাকে অফ করে দিলাম। এই অন হলে পরে এইখানে একটা, এই দেখো এখানে একটা লাইট জ্বলছে, এই যে একটা লাইট জ্বলছে, আর এটাকে অফ করে দিলাম, আর লাইট জ্বলবে না। এটাকে এখন শার্ট করে আপাতত রেখে দেবো, আর এটাকে চার্জ দিয়ে রাখবো, কারণ আমার ধূপকাঠি ধরানো আড়ি ধরানো খুব ভালো হলো এটা আমার। এটা মেলাতেই মানে দেখলাম, দেখে আমার খুব ভালো ইউনিক মনে হলো জিনিসটা, সেই জন্য আমি নিলাম। আর এই হলো ব্যাপার, এই জিনিস কটা নিলাম। আর জিনিস নিয়েছি, আর এটা হচ্ছে চার্জার, এই চার্জারটা দিয়ে চার্জ দিতে হবে, চার্জার মানে কর্ডটা যেটা দিয়ে চার্জ দিতে হবে, জ্যাকটা। এই আর দুটো জিনিস নিলাম, এটা হচ্ছে সাজের জিনিস, এরকম এই যে
এই একটা চুড়ি, এটাই যেরকম প্যাঁচ দেয়া চুড়ি দেখতে পাচ্ছ, এই প্যাঁচ দেয়া চুড়িটা মানে দুটো নিয়েছি। আমি বললাম যে মেঘা যেটা পছন্দ করবে সেটা মেঘাকে দিয়ে দেবো, আর যেটা মানে ওর যেটা থাকবে সেটা আমি নেবো। এটা মেঘা নিল, মেঘার এটা খুব পছন্দ হয়েছে। আমি ভাবছিলাম যে পছন্দ হবে কিনা, আমি তো মানে আগেকার দিনের মানুষ, ধরো এক ধরনের জিনিস পছন্দ হয়, এখন এগুলো পছন্দ হবে কিনা, তো দেখলাম যে না, ওর পছন্দ হয়েছে, তাই ও এটা নিল। আর একটা আছে, এই যে এটা আর একটা নিয়ে এসেছি, ওর যেটা পছন্দ হবে সেটা ও নেবে, আর বাকিটা আমি নেবো। আর এই যে এটা নিয়ে এসেছি, এটা আমার জন্যে, এই যে আমার জন্য বলতে দুটো নিয়ে আসলাম, ওর ওটা পছন্দ হলো ওটা নিলাম, আমি আমার এটা পছন্দ হলো আমি এটা নিলাম। এই ধরনের জিনিস প্রচুর ছিল। আমি যদি আবার মেলায় যাই তাহলে আবার হয়তো একদিনে আর একটা এরকম ধরনের জিনিস নিয়ে আসবো, আমার খুব পছন্দ হয়েছে এটা আর কি। তাই এই দুটো জিনিস নিলাম। এই দুটো, এগুলো কত করে নিল? এগুলো 100 টাকা করে নিল। এই দুটো 100 টাকা করে নিল, দুটোই 100 টাকা করে, একই দাম দুটোরই। এটারও 100 টাকা দাম, এটারও 100 টাকা দাম। একটা মেঘা, একটা আমার। এই আর দুটো ব্যাক ক্লিপ নিলাম, এই দেখো দুটো ব্যাক ক্লিপ, দুটো ব্যাক ক্লিপের দাম 100 টাকা, দুটোর দাম 100 টাকা। মানে এক একটাই বেশি করে দাম বলছিল, অনেক করে দাম বলছিল, সে কমিয়ে টমিয়ে নেওয়া হলো, দুটোর দাম 100 টাকা। এবার যেটা যেটা একই জিনিস, সেম জিনিস, শুধু কালারটা একটু আলাদা, যে যেটা নাই নেবে। হ্যাঁ, এই যে এই হলো আমার মেলার মানে মেলার থেকে নিয়ে আসা জিনিস। তো তোমাদের কেমন লাগলো তোমরা জানাবে, আমার এই মেলার জিনিসগুলো কেমন লাগলো জানাবে। আর মেলাটা তো দেখলেই কেমন লাগলো সেটাও জানাবে, ভালো লাগবে তাহলে আমার। তাহলে আজকের মতো এখানেই শেষ। আর কিছু আজকে মানে আর কিছু আজকে দেখাচ্ছি না তোমাদের, অনেক কিছু দেখিয়ে দিলাম, যা যা নিয়ে এসেছি সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তাহলে এবার যাই ফ্রেশ হয়ে নিই। আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সামনের দিন একটা সুন্দর নতুন ব্লগ দেখার অপেক্ষায় থাকো। আজকে আসি তাহলে।